দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকা ফেসবুক পেজে। অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের যে মোড়টি রয়েছে সেই মোড় কিন্তু তারা কিন্তু ব্লকেট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল গাড়ি চলাচল করছিল এই রোড দিয়ে, সেই সকল গাড়িদের কিন্তু আসলে আটকে দিয়েছে ব্যারিকেড দিয়ে, এবং সব গাড়িদের কিন্তু আসলে পিছনে সরে যেতে আসলে অনুরোধ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে কিন্তু পুরো রাস্তাটি আসলে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, এবং যে সকল সরকারের সাথে কথা হবে, আপনাদের সাথে কথা হবে। বড় ভাইদের বলে আমি নিজে অসুস্থ। আমি অসুস্থ হলে বলতাম না, কিন্তু সিরিয়াসলি বলতেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি না বুঝেন না, স্টুডেন্ট না বলি ভাই আমাদের মূল উদ্দেশ্যটা কি? না না, আমি বুঝতেছি আপনার কেন করছো? ঠিক আছে, আপনাদের দুর্ভোগ করার জন্য ঠিক আছে। আপনি যদি দুর্ভোগে না যান তাহলে কি? আপনি দুর্ভোগে গেলে আমাদের কি লাভ? আচ্ছা সুস্থ মানুষ সরকার তো আমলে নিবে। সরকার আমলে নিবে যে আমার জনগণ অসুস্থ, ওরা আন্দোলন করতেছে কেন, ওদের দাবি মেনে নিলাম। ঠিক আছে, এটাই এই কারণে আমরা ডিসএগ্রি না। আমি অসুস্থ মিলে আপনাকে বলছি একটা গাড়ি ছাড়লে আমি চলে যেতে পারি, আমি অসুস্থ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে বলার জন্য ধন্যবাদ। আপনি যদি বেশি অসুস্থ হয় আপনি চাইলে সামনে গিয়ে রিক্সা নিতে পারেন। গাড়ি এখানে থাকবে, আপনি বাসায় যান, খেয়ে আসেন, এরপর আপনি আপনি একটা আপনার ড্রাইভার কোনো অপশন নেই। রোগী এখন সবাই রোগী এখন সবাই বললাম যে আমি অসুস্থ পেশেন্ট, আপনি আমার গাড়িতে ছেড়ে দেন। এই গাড়িটা পিছনের গাড়িটা, এই যে উনি শুনতেছি ভাই অ্যাম্বুলেন্স ছাড়তেছে না। ভাই, আপনি অন্য গাড়ি একটু বলতেছি, নাইলে বলতাম না। সাইডে যান, আপনি কোনো অপশন বাড়ি কিনা অপশন নেই ভাই, নাই। কোনো অপশন নেই। এই পর্যন্ত 150 টাকা দিয়ে বললাম তো ভাই, আপনি অন্য দিকে একটা গাড়ি নিয়ে চলে যান। আপনাকে যদি যেতে যে আমরা রাস্তা বুক করে নেব। থ্যাংক ইউ সো মাচ, আপনার কথা বলার। আপনারা তো আপনাদের সাথে আন্দোলন করে তো এই জায়গায় আছেন, তাই না? সমস্যা নাই ভাই, যাই না, উবার নিয়ে আসতে বলছি, উবার সাইডে দিয়ে অন্য রোড দিয়ে যান। আপনার তো গেলাম ভাই। যাই হোক, পত্রিকায় হাইটেক হসপিটালে আপনি উবার নিয়ে আসছেন? না, এই যে ফোনটা নিয়ে আসছে ডাইরেক্ট সদরঘাট থেকে। হ্যাঁ, উবার নিয়ে আসছেন। উবারই তো আপনি যে পেমেন্ট ওটা দিয়ে ভাই, আপনি যে ওই পাশে রাস্তায় গিয়ে ভাই, সেইটাই ভাই
আপনি হাইটা চলে যান, কোনো না নাই আমাদের। আপনার যেমন ভাই একটু টাইম লস চলতেছে ভাই, আমার টাইম লসের কোনো সমস্যা নেই। না আপনার বাবা উঠবে আমি বুঝতে পারি ভাই, আমারও বাবা মা আছে ভাই, গোলাপ থেকে আসছি আপনার। বুঝছি ভাই। আপনি ভাই আমার বাবা চলে 300 টাকা না 3000 টাকা দিয়ে চলে যেতাম আরেকটা ভাই। শুনুন, আমরাও তো আপনাদের সাথে আন্দোলন করে বেশ ইয়ে করে আইছে, তাই না? এখানে আপনার- মানে একটু আমাদেরকে শুনে ভাই আজকে শুনুন আমি বলি, একটু ফেরে কালকে সকাল 8টা থেকে এখন চলতেছে হচ্ছে আজকে কয়টা বাজে, বিকাল 4টা, কয় ঘন্টা ভাই এটা হিসাব করছেন? ওইটা করছে না খেয়ে না ঘুমে। শুনুন ভাই আমি একটা কথা বলি ভাই, না না মানুষ অসুস্থ ভাই। আমি একটা কথা বলি ভাই, আপনার হয়রানি হোক ভাই, এটা আমি চাই না। আমার নিজেও যদি কোনো হয় জামে এমন আটকে থেকে আমার রাগ উঠে ভাই, মানে বিরক্তকর, এটা বিরক্তকর একটা বিষয় ভাই, সবাই রাগ উঠে ভাই। আমি ভাই যেটা ইয়েটা ওইটা তো আপনাদেরকে বুঝে বিগত প্রায় 1.5 দিন ধরে ভাই যাবে কচুক্ষেত বাজারে মানে কোনো মেডিকেল ইমার্জেন্সি নেই। হ্যাঁ, আমার আব্বু আমি বলার থেকে আপনি বাইক নিয়ে আসছেন। উবার নিয়ে আসছে আর কি, এটাই বলছে। অসুস্থ কোথায় ভর্তি? হাইটেক হসপিটাল। আচ্ছা বাইকটা কচুক্ষেত হাইটেক। হ্যাঁ কচুক্ষেত। আমার বাবা অসুস্থ, ওনারা কেন? ভাই বলছি যে আপনি বাইকটা ভাড়া দিয়ে আরেকটা বাইকে যান। আমার বাবা বলে আমি এখান থেকে এরা থাকতে পারে, ছেড়ে আরেক জায়গায় যেতে পারে না। আমি আপনাকে বলি ভাই, মেডিকেল ইমার্জেন্সি আপনি এরকম করলে আমি আপনাকে বলি, আমাদের তো কোনো পক্ষ নাই। ঠিক আছে। মেডিকেল ইমার্জেন্সিতে চলতেছে না ভাই। প্রত্যেকটা ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাবে। আইডি কার্ড দেখাবো কেন? না আপনি সাধারণ আমার তো আইডি কার্ড হয় না এখন। আপনি কি বলেন বলেন এদেরকে ভাই দর্শক আসলে শুনছিলেন আপনারা যে আন্দোলনকারীরা কিন্তু আসলে যে সকল পথচারীরা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে যেতে দিচ্ছিলেন না, তারপর কিন্তু এক প্রকার কথাবার্তার পর কিন্তু আসলে তাদেরকে যেতে দিতে বাধ্য হয়েছে এবং একজন কিন্তু যেতে দিতে বাধ্য হয়েছে এবং আরেকজন কিন্তু ভাই আপনারা ছাড়তে পারেন ভাই, আন্দোলন তো আপনাদের কোনো সমস্যা নাই। ভাই আমরা খবর আছে কাল থেকে সকাল থেকে আছি, আপনি সকাল থেকে আপনারা সব ঘটনা বলেন ভাই। এখানে কিছু পৌঁছে নাই ভাই, ভাই এইভাবে একটা মানুষ না তো ভাই, আপনি সত্যি কথা বলছেন না ভাই, আমরা বিগত 1.5 দিন ধরে সরকারের কাছেই বলতাছি, সরকার বলতেছেন ভাই আমরা এবার ভাই মন্ত্রণালয় না না মন্ত্রণালয় সাইডে আছে, এবার আপনারা একটু বলেন ভাই, আমার বক্তব্য রাখেন আমাদের কোনো সমস্যা নাই তো ভাই, আপনারা যান না ওইখানে, যান ওইখানে গিয়ে কথা বল। আপনি যান না, আপনার তো প্রবলেম হইতেছে, আপনি তো এখানে আসেন না, আপনার প্রবলেম। কতগুলো মানুষ এখানে ভাই। সবকিছু আমরা ভাই ইম্পর্টেন্ট কাজ আছে, আমার সবকিছু আছে। আমরা তো এগুলো সাধারণ আমরা জনগণ, আমরা তো আটকে আছি, আমাকে তো আগে ইউটার্ন দিয়ে চলে যাওয়ার কথা। ক্লিয়ার করুক, মানুষ অনেক মানুষ এখানে পেশেন্টও আছে অনেকগুলো। তাদের কথা কে শুনবে? একটু জানতে চাই আপনাকে আজকে রাস্তা অবরোধ করে আন্দোলন করাটা ভাই এটা একবারই মানাই না, একবারই মানায় না, কোনো কিছু মানে না ভাই। আমরা ভাই জনগণ মানুষ, আমরা জাস্ট সকালবেলা যাবো, কাজ কাম করবো, দেন আমরা বাসায় চলে যাবো। আমাদের এখানে তাদের সাথে আমাদের কোনো সংযোগ নেই, এবং তারা চাচ্ছে যে সরকারের সাথে ডাইরেক্টলি কথা বলুক। ডাইরেক্টলি কথা বলুক আমাদের সাথে। আমরা তো সাধারণ পাবলিক, আমরা যাবো, চলে আসবো, শেষ। আপনি কোথায় যেতে এসেছিলেন এবং কতক্ষণ যাবত আটকা পড়ে আমি আছেন? 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, মাত্র এখানে আসলাম, 2 ঘন্টা বসে আছি। এখন আর রাস্তা সবকিছু off করে দিয়েছে। কি বলছে শিক্ষার্থীরা? তারা খুলবেই না রাস্তা, এখন আমি কিভাবে তাদের তো আমরা তো আটকে রাখি। দর্শক শুনছিলেন আসলে যে সকল পথচারীরা আসলে রাস্তায় আটকে পড়েছে, তারা কিন্তু আসলে তাদের যে ক্ষোভ সেটি কিন্তু আসলে বলছিলেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে হাইকোর্ট মোড়ের যে সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, যে মানুষ কিন্তু আসলে মানুষ কিন্তু আসলে যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেড কিন্তু আসলে ব্যারিকেড থেকে কিন্তু আসলে গাড়ি থেকে নেমে কিন্তু হেঁটে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আজকের পত্রিকা পেজে আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন সকলকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে হাইকোর্ট অবস্থা হলো 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুরো হাইকোর্ট মোড় ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তারা কিন্তু বলেছিলেন যে তাদের
এই ব্যারিকেড বেশিক্ষণ থাকবে না, কিন্তু যতটুকু সময় তাদের এই ব্যারিকেড রয়েছে ততটুকু সময় কিন্তু আসলে যাত্রীরা ব্যাপক আকারে ভোগান্তিতে পড়েছে। এই ছিল হাইকোর্ট মোড় থেকে সর্বশেষ পরিস্থিতি। সবাইকে ধন্যবাদ।